গুড মর্নিং। সুলগ্না আর আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকের বেরিয়ে যাওয়ার আগে ব্রেকফাস্টটা করব। এখনো কেউ আসেনি। আর থ্যাংক ইউ বলো না। তুমি খাচ্ছ? খাও। এরা লাস্ট মিনিট শপিং এ যাচ্ছে। আমাদের গাড়ি এখানে রাখা আছে। এটা সুস্মিতার গাড়ি, এটা আমার গাড়ি, আর এটা হচ্ছে বাউলমনে ঢোকার এন্ট্রিটা। আশা করি পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাতে পারলাম আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই আসতে পারেন এখানে। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের গাড়ি দাদা একদম গাড়ি ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, মানে আমরা জানতাম না, আমরা নিজে থেকে গাড়ি ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আমরা অনেকটা গাড়ি চালিয়ে এসে হোটেল অগ্নিতে দুপুরে লাঞ্চটা করবো। সুলগ্ন অর্ডার দিচ্ছে খাবারের, খুব জোর খিদে পেয়েছে। এটা কি হচ্ছে? জল ফুটছে? হ্যালো, গুড মর্নিং। আমরা এখন একটু এই বাউলমনের রিসেপশনে বসে আছি। তো আমি একটু ওনার সঙ্গে আলাপ করাবো। উনি একটু এই বাউলমনটা সম্পর্কে একটু বলে দেবেন, আপনারা শুনে নেবেন। যদি কখনো এখানে আসতে হয় তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন। যেমন বললাম, দাদা এখন একটু ফাঁকা হয়েছে, আমি একটু দাদার সঙ্গে কথা বলে নেবো। দাদা, এই রিসোর্টটা কোথায়, জায়গাটা একটু বলে দিন। এই রিসোর্ট হচ্ছে আপনার বোলপুর শান্তিনিকেতনের তালতোর এলাকা মৌজায়, এবং তালতোর এলাকায় প্রান্তিকের মধ্যে বাউলমন রিসর্ট। আচ্ছা, আর এখানে আসতে হলে বা এখানে বুকিং করতে হলে কিভাবে করতে হয়? এখানে বুকিং করতে হলে ডাইরেক্ট ফোনে যোগাযোগ করতে হবে। ফোনে যোগাযোগ করার পর বাই ফোন বুকিং করতে হবে, এবং কনফার্ম করার জন্য আমরা অ্যাডভান্স মানে একটা জিপে বা ফোনপে নাম্বার দিই। ওই নাম্বারে 50% টাকা অ্যাডভান্স করে বুকিং করতে হয়। তারপর বুকিং টাকা অ্যাডভান্স করার পর আমরা একটা কনফার্মেশন স্লিপ দিয়ে বুকিং স্লিপ হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে পাঠিয়ে দিই। আচ্ছা, এটা সিস্টেম। আচ্ছা, আর আপনার নাম্বারটা এখানে একটু দিয়ে দিন। আমার নাম্বার আছে 8536974022। আচ্ছা, এখানে কটা রুম আছে? আমাদের এখানে রুম আছে 29টা। 29টা। আর সব কি রুমের ক্যাটাগরি একই রকমের নাকি? না, এরকম আছে 2-3 রকম। ডবল বেড আছে 2 রকমের, একটা 1250, একটা 1550। ট্রিপল বেড আছে 1850, 4 বেড আছে 2250 টাকা। আর এর সঙ্গে কি আপনারা ব্রেকফাস্টটাও? এই রুম রেন্টের মধ্যে ব্রেকফাস্ট আছে কমপ্লিমেন্টারি আছে। আর খাওয়া দাওয়ার আপনাদের কিচেন তো এখানে দেখতেই পাচ্ছি। কিচেন তো এখানেই কিচেন রয়েছে। এখানে কিচেন চাইনিজ, বাঙালি খাবার সবই অ্যাভেলেবেল আছে, তাই তো? খুব সুন্দর জায়গা। আপনারা যদি কেউ আসেন দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ দাদা। আপনার নামটা আরেকবার বলে দিন। আমার নাম আছে প্রকাশ কুমার মন্ডল। ওকে, তো আপনারা যদি কেউ আসেন তো এখানে যোগাযোগ করে আসতে পারেন। আর এই জায়গাটা এত সুন্দর প্রকৃতির মাঝখানে, সত্যি ভালো লাগবে যারা আসবেন। দেখতেই পাচ্ছেন সুন্দর। আর এটা হচ্ছে কিচেন, ওনাদের বিরাট বড় কিচেন। তো আমি আরেকবার ভালো করে দেখিয়ে দেবো। তো থ্যাংক ইউ দাদা, আবার দেখা হবে হয়তো। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমাদের রিসর্টের পিছন দিকটা একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখুন। চলুন দেখতে থাকুন। এটাই তো আমরা আছি উপরের দুটোতে, আর এই নিচের দুটোতে দিদিভাই টুটুল আর চন্দ্রিমার মা বাবারা আছেন। বিভিন্ন স্পট আছে, এখানে একটা স্পট, ওখানে একটা স্পট। আর পিছন দিকে একটা পার্ক আছে। সুন্দর জায়গা এই জায়গাটা, কিন্তু রিসর্টটা সবচেয়ে সুন্দর জায়গা। বাচ্চাদের খেলার জিনিস, দোলনা, স্লিপও আছে। এখানে বসবার জায়গা আছে বিভিন্ন জায়গায়।
দেখুন এখানে একজন বসে রেস্ট নিচ্ছে, আপনাদের দেখাই। এই দেখুন এই জায়গাটা 4 বিঘে উপরে দেখাচ্ছে। পিছন দিকে একটা পুকুরও আছে। দেখুন নিস্তব্ধ নিরিবিলি। এখানেও একটা রুম আছে, বোধহয় ইউজ হয় না। ওখানে রুম আছে বাংলো টাইপ, সিঙ্গেল। এটা আম বাগান। আর এখানে একটা পুকুরও আছে। আগেবার এখানে এসেছিলাম পুকুরটাতে। দেখুন সুন্দর একটা পুকুরও আছে। শান্ত নিরিবিলি। এদের জমির জাস্ট গায়ে এখানে একটা ধান ক্ষেত রয়েছে। বিস্তীর্ণ ধান ক্ষেত আছে একটা, অনেক বড়। যতটা পারছি দেখাচ্ছি, কারণ জঙ্গল আছে, যাওয়া যাবে না। তারপরে ধান ক্ষেতটা। এখানে বোধহয় আগে পাখিটা কিছু থাকতো, ঘেরা একটা জায়গা রয়েছে চাল দিয়ে। আর ওইগুলো হচ্ছে কটেজ। বেশ বড় জায়গা এবং খুব শান্ত নিরিবিলি জায়গা। এখানে একটা বসবার জায়গা আছে। এই যে কটেজ। সুন্দর একটা বসার জায়গা। আর এগুলো হচ্ছে কটেজ। স্বর্ণকুমারী একটা নাম, একটা নাম হচ্ছে প্রতিমা। এটাও একটা কটেজ। জ্ঞানদানন্দিনী, সুনয়নী, সৌদামিনী, একটা নাম দেওয়া আছে সব। ওইগুলো কটেজ তো, হ্যাঁ। পুরো পিছন দিকে সার্ভেন্ট কোয়ার্টার আছে। আর এটা হচ্ছে রিসেপশন, যেন বলছিলাম। সমস্ত খাঁচা, পাখিটাকে থাকার কথা নেই। আশা করি পুরোটাই কভার করতে পারলাম আপনাদের জন্য। এখানে একটা ধানের গোলার মতো বানানো আছে, একটা নৌকো আছে, বসবার চেয়ার,
এখানেও বসবার জায়গা রয়েছে। চারিদিকে সবুজ আর সবুজ, গাছপালা ছাড়া কিছু দেখতে পারবেন না। এই সবুজের মধ্যে সুন্দর বাংলো বানানো। পেছনের রাস্তাটাতে পুরো যেভাবে গেছে সবকটা বাড়ির সামনে দিয়ে আর পেছন দিয়ে রাস্তা আছে। এখানেও একটা বসবার জায়গা। এগুলো বোধ হয় নন এসি রুম, এগুলো নন এসি। আশা করি পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাতে পারলাম আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই আসতে পারেন এখানে। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কিছু কমেন্ট করেন তো ভালো লাগবে। আর যদি কেউ জানতে চান লিখবেন, অবশ্যই উত্তর দেব। আর আমাদের আজকের ট্রিপ এখানেই শেষ হবে, কারণ আজকে আমরা ফিরে যাব কলকাতায়। আর আজকে রোববার, আমরা আজকে বেরিয়ে যাব সুলগ্না আর আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকের বেরিয়ে যাওয়ার আগে ব্রেকফাস্টটা করবো। এখনো কেউ আসেনি। এটা ব্রেকফাস্টের জায়গা। আর আজকে ব্রেকফাস্ট হচ্ছে লুচি তরকারি। আমরাই আগে চলে এসেছি মনে হচ্ছে। এটা হচ্ছে রিসেপশন। ওইদিকে ঘর আছে। আচ্ছা এরকম করে চলো, এরকম করে। আর থ্যাংক ইউ বলো না বাবু। তোর তো সরে বেশো আঁকা, তুমি লুচি ভালোবাসো, দুদিনই লুচি। আচ্ছা, কোন স্পেশাল কারণ আছে তার জন্য? আচ্ছা আচ্ছা, সেই লুচি দিল না। শান্তিনিকেতনে লুচি খাও দুদিন প্রাণ ভরে। এই চলে এসছে লুচি, মিষ্টি, তরকারি, সকালে ব্রেকফাস্ট। কাকিমা চলে এসছে, চন্দ্রিমা গুড়িয়া বসে গেছে, দিদি ভাই চলে এসছে, জিনা তো আগে থেকে প্রেজেন্ট ছিল, শুধু টুটুলদা মিস ছিল। এরা লাস্ট মিনিট শপিং এ যাচ্ছে। হ্যাঁ, আর দিদিভাইও যাবে, জিনাও যাবে লাস্ট মিনিট শপিং এ। মানে কালকে এত কেনাকাটা হলো, তাও তোমাদের শেষ হলো না? না, তুই কেনাকাটা করিস নি? দুটো ব্যাগ নিয়ে তোর বর বেরোলে এলো। আচ্ছা, ভালোই। আর এরাও দুজন যাবে লাস্ট মিনিট শপিং। যাও যাও যাও। 3-4 ঘন্টা কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না।
যারা যাচ্ছে যাও কেনাকাটা করে আসো, আবার ফিরে আসতে হবে। হ্যাঁ বেস্ট। হ্যাঁ আমাদের গাড়ি দাদা একদম গাড়ি ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, মানে আমরা জানতাম না, আমরা নিজে থেকে গাড়ি ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তো আমাদের গাড়ি একদম চকচক করছে আর সুস্মিতার গাড়িটাও চকচক করছে। তো আমরা এবার বেরিয়ে যাব বাড়ির পথে। চলুন দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টাটা। অনেকটা গাড়ি চালিয়ে এসে হোটেল অগ্নিতে দুপুরে লাঞ্চটা করব। সবাই এখানে গাড়ি আমাদের এখানে পার্কিং করে দিলাম। তো এবার আমরা লাঞ্চ করতে ঢুকবো আর কি। সব ওখানে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড খিদে পেয়েছে, অলরেডি 2:30 বেজে গেছে। চলুন দেখা যাক কি খাওয়া যায়। হোটেল অগ্নি বাইরে প্রচন্ড গরম। এই সেই স্টেজ বিভাসদার গান করেছিল, মনে হচ্ছে মেবি। সুলগ্ন অর্ডার দিচ্ছে খাবারের, খুব জোর খিদে পেয়েছে। চন্দন অর্ডার দিচ্ছে। তুমি তাহলে কি অর্ডার দিলে একটু বলো। স্পেশাল ভেজ থালি দিলাম। হ্যাঁ যেহেতু স্পেশাল ভেজ থালিটা এই কারণেই দিলাম কারণ চালের কোয়ালিটিটা একটু বেটার, আর ওটা আমরা দুজনে শেয়ার করে নেব। আর তার সাথে তোমার জন্য দিলাম এগ কারি, আর আমার জন্য দিলাম কাতলা কালিয়া, মানে কালিয়া বা মশালা। ওটা কি একটাই মাছ থাকে? আর এগ কারিতে কটা ডিম থাকবে সেটা আমি জানি না, এগ কারিতে সেটা মেনশন করা নেই। আচ্ছা জিজ্ঞেস করে নাও, একবার জিজ্ঞেস করে নাও দেখি। দাদা এগ কারি। আচ্ছা ঠিক আছে, এইটা একটা দাদা। হ্যাঁ আর নিচে দুটো, তাহলে ভেজ থালি একটা, চিকেন থালি আছে। আমাদের থালি চলে এসছে। আমরা স্পেশাল ভেজ থালি দিয়েছিলাম তাই তো, আর এক্সট্রা দিয়েছিলাম ডিম কষা, রাইস, পাঁপড়, কি দিয়েছি দেখি, এটা পনির বড়া, 2 রকমের সবজি, চাটনি, ডাল, দই, মিষ্টি, লেবু, লঙ্কা, পেঁয়াজ, শসা আর কি এই দিয়েছে। আমার হচ্ছে এটা টোটাল তাদের। আর ওদেরও থালি এসছে, ডাল তরকারি একই।
গুড়িয়ারাও থালি নিয়েছে, আর রমিরা বোধহয় থালি নাওনি না? হ্যাঁ, ওকে ওকে ওকে। দিদিভাইরাও তন্দুরি আর চিকেন, নান আর চিকেন চলে এসেছে টুল্লাদের। চিকেন বাটার মশলা আর বাটার নান। আর জগন্নাথটাও চলে এসছে। এইটা কি দিলেন? কাতলা কালিয়াটাও চলে এসছে। পনির বড়াটা কেমন? এখানে চিকেন কাতলা থালি, তাই তো? এটা কাতলা বড়া। আর এখানে এসে গেছে তো বাটার নান আর বাটার চিকেন মশলা আর বাটার চিকেন মশলা। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে একদম। চিকেন এসে গেছে। আর রমিতে এসছে হচ্ছে, আমি ওটা কি দিয়েছে? রেশমি লস্যি বোধহয় সুলভ না। আচ্ছা, মানে ওটাই বলেছিলে কি? ওকে, মানে যেটা অর্ডার দিয়েছে সেটাই এসছে কি? এটা হচ্ছে টিঙ্কির সুলগ্নার লস্যি। এটা আচ্ছা, এটা জিনার কি? এটা লস্যি। ওকে, বেরিয়ে গেছে। কথা বলবো না। এটা হচ্ছে কি নিয়েছি? এটা জানো? ফ্রেশ লাইম সোডা। আমি ভার্জিন মহিত ভাবছি। আর এই যে ফ্রেশ লাইম সোডা গুলি খাচ্ছে, সুলগ্না খাচ্ছে, এই রবিও খাচ্ছে। এটা কি করছে? গুলি চিনি গুলছিস? বাহ, পদ্ধতিটা খুব সুন্দর। স্ট্র দিয়ে চিনি গুলে দিচ্ছে। এটা কি হচ্ছে? জল ফুটছে? কথা হয়ে গেল, আমরা এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, করে দেবো। হোটেল অগ্নি, এখানে খাওয়া দাওয়া ভালো, ব্যবহারও খুব ভালো। যদি আপনারা মনে করেন আসবেন, এই হাইওয়ের পাশেই আসতে পারেন। আমরা চলে এসেছি কলকাতাতে, তো বাইপাসের ধারে দাঁড়িয়ে আছি। তো ওরা সবাই একটু চা খেতে গেছে, এতটা জার্নি করে এলাম। তো আমি খুব একটা চা ভালোবাসি না, তবু যাবো। আর তার আগে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। আর এটাই আমাদের জার্নির লাস্ট স্টপ। এরপরে সুস্মিতদের গাড়ি সামনে আছে, ওরা ওদের বাড়ির দিকে, আর আমরা আমাদের বাড়ির দিকে। আর দিদিভাই টুটুলদা আমাদের গাড়ি থেকে আছে। তো আশা করি আমাদের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর এরকম ভালো ভালো ব্লগ দেখার জন্য রেডি থাকবেন, কারণ নেক্সট ব্লগ শীঘ্রই আসছে। যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন, টাটা।